না না, তোমাদেরকে আর বেশি অপেক্ষা করাবো না। এই হচ্ছে গিয়ে হাটটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ সকালের একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দিনটা শুরু করলাম বারান্দার এই সুন্দর একটা ভিউ দিয়ে। আর এখানে দেখো আমাদের এই গাছগুলোকে কতটা সুন্দর লাগছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমার সংসারের কাজ শুরু হয়ে যায়। শুধু আমার কেন, প্রত্যেকটা হাউসওয়াইফ এবং ওয়ার্কিং লেডির আগে তো ঘর সামলাতে হয়, তাই না? চলো তাহলে তোমাদেরকে সাথে নিয়ে দিনটাকে শুরু করি। সারাদিন কি করছি সবটাই দেখবো, তাই ভিডিওটা লাস্ট অবধি দেখতে কিন্তু একদম ভুলো না। ভালো খেতে, ভালো। 3টে কচুরি 10 টাকা, আর তরকারিটা ফ্রি। বরমশাই আজকে বাজার নিয়ে এসেছে, কি তো বুঝতে পারছি না এগুলো কি, লঙ্কা না আঙুর, শসা, এখানে রয়েছে ওল। আচ্ছা সবটা আমি বের করে নিই আগে, এখানে মাছগুলো আলাদা বার করি। এটার মধ্যে মেবি কি আছে, কালো জাম, জামের মধ্যে মাছের জল টাপুর টুপুর। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে বাজার। প্রথমে আমি ফলগুলো আগে দেখিয়ে দিই। ওইটার মধ্যে তো পুরো রয়েছে এতটা কাঁচা লঙ্কা, এটার মধ্যে মেবি জাম রয়েছে। এই যে জামটা ঢালি, জামের প্যাকেটে জামগুলো ধুয়ে নিতে হবে, মাছের জল, ব্যাস। আর এখানে তো শসা রয়েছে, এটার মধ্যে লিচু রয়েছে। আচ্ছা আমি মাছটা আগে দেখাই। এটার মধ্যে রয়েছে আজকে অনেক দিন বাদে বর নিয়ে এসেছে পার্শে মাছ। তারপর এটাতে রয়েছে তেলাপিয়া। হ্যাঁ, আমি বলেছিলাম তেলাপিয়া নিতে কালকে, মানে আগের দিন তেলাপিয়া খেয়ে খুব ভালো লেগেছিল। আর এখানটাতে রয়েছে চিংড়ি, তাই তো। এই যে এই 3 রকম মাছ আজকের, আর শসা আর লিচু, ওল। হ্যাঁ, দিদি মাছ কাটতে বসেছে, আর আমাদের ভিতরের বারান্দায় সিঁড়িতে বসে দিদি মাছটা কাটে, কারণ এখানে ছাউনি করা রয়েছে। আর যখনই মাছ কাটতে বসে তখনই কিন্তু আমাদের ম্যাও বিড়ালটা সবসময় চলে আসে। রান্নাঘরে না বসে তুমি এখানে বসে খাচ্ছ? এখানে বসে খাচ্ছি, ভাবছিলাম একটু হাওয়া দেবে, কিন্তু একটু হাওয়া দিতে দিতে যেই এসে বসেছে কিনা দেখো রোদ্দুরটা কিরকম জাকিয়ে বসেছে। আর বন্ধুরা মানে সত্যি মানে তাদেরকে হ্যাটস অফ। মানে আমি ঘরের মধ্যে এসিতে থেকেই ভাবে মানে সংসারে কাজ করতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি। আর কালকে কিনা আমি কলকাতায় গিয়ে প্রথমত ট্রেনে এত ভিড়, মানে হাসনাবাদ টু শিয়ালদা লোকাল এত ভিড় থাকে, ট্রেন সংখ্যা যেহেতু কম, মানে আমি লিটারালি অসুস্থ হয়ে গিয়েছিলাম কালকে। ঘুমাতে ঘুমাতে বাড়ি এসেছি। আর জেনারেলে তো আরও বেশি মানে ভিড় থাকে। আর কলকাতায় কতটা হাঁটতে হয়েছে, মানে কি বলবো, খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। আমি বলছি আমি আজ যাবো না, এই গরম কমবে, শীতকাল পড়লে তারপর আমি সব জায়গায় যাবো। এখন তাই বারান্দায় একটু হাওয়া দিচ্ছিল, যেই কিনা বসেছি, এই যে ফ্যান চলছে না, ছাদের গরমটা ডিরেক্ট আসছে। এত গরম, মানে বৃষ্টি হলেও আমাদের এখানে সত্যি ভালোই বৃষ্টি হচ্ছে, একটু যে গরমটা কম আর সেটার কোনো নামগন্ধ নেই। আর আমি লিচু খাচ্ছি, ফলের ঝুড়ি নিয়েই চলে এসেছি। লিচুটা মানে মোটামুটি মিষ্টি, খুব বেশি মিষ্টি না। আগের দিন বাবা এনেছিল, ওটা বেশ মিষ্টি ছিল। আর গাছগুলোর অবস্থাও দেখো, জল দিচ্ছে আর মাটি মানে সঙ্গে সঙ্গে সোক করে নিচ্ছে। কি হয়েছে দেখো আজকে রান্না করতে গিয়ে, ওলগুলো মানে সিদ্ধ হবে কিনা ঠিক নেই বলে আমি প্রেশার কুকারে সিটি মেরেছিলাম, আর ওলের এই অবস্থা হয়ে গিয়েছে, মানে বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে সেই জন্য ওলগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি যাতে একটু শক্ত হয়, তা না হলে একদম ঘেটে হয়ে গিয়েছে। আর এই যে মাছ তো কাটা হয়ে গিয়েছে, আর এখানে এই যে পেঁয়াজ, রসুন, টমেটো, রসুন নেই এখানে, রসুন এখানে বাটা রয়েছে। আর এই ওলটা হচ্ছে মানে ভাতে সিদ্ধ মেখে খাওয়ার জন্য, এটাও সিদ্ধ করেছিলাম। ভাতটা তো আমার বানানো হয়ে গিয়েছে। এই যে মাছগুলো ফ্রিজে দিয়ে দিলাম, বাড়তি যে মাছগুলো রয়েছে। আর এখানে কিন্তু আমার রান্নাও হয়ে গিয়েছে, ওল চিংড়ি। এই যে ওলগুলো ঘেটে হয়ে গিয়েছে, তাও ঠিক আছে। এখানে আমার পার্শে মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার এই যে তেলাপিয়া মাছ দুটো ভেজে নেব। এই যে জলে হাত দিচ্ছি মানে মনে হচ্ছে ফুটন্ত জল, ট্যাঙ্কির জল, মানে একদম গরম। যখনই আমরা স্নান করি তার আগে মোটরটা ছেড়ে নিই, না হলে প্রচণ্ড গরম জল। তেলাপিয়া মাছগুলো আর ঝোলের মধ্যে দেবো না, এই দুটো ভাজাই রাখবো, দুটো না ভাজা খাবো। আর ওলটা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে দিই। উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
আমাদের ওল চিংড়ির ডালনা রেডি। ব্লাউজটা বানিয়ে এলাম, তোমাদেরকে ডিজাইনটা দেখাই, তখন তো তোমাদের দোকানে দেখাতে পারিনি। তো এই হচ্ছে গিয়ে, এখান দিয়ে দেখাও, এখানে হচ্ছে গিয়ে নর্মাল হচ্ছে প্রিন্সেস কাটিংয়ের মধ্যে রয়েছে, একদম সফট গ্লাস হাতা, আর শেপটা হচ্ছে অনেকটা পান শেপের মধ্যে রয়েছে, হোয়াইট পাইপিং দেওয়া, পিছনে এরকম হুক দেওয়া রয়েছে। এবারে আমি আর খুব বেশি বড় পিট করিনি, কারণ এইসব ব্লাউজের খুব বেশি বড় পিট ভালো লাগে না, আর নর্মাল এই ব্লাউজের আর কি ডিজাইন হবে। তো গ্লাস হাতার মধ্যে রয়েছে। আর এই ব্লাউজের মেকিং চার্জে নিয়ে নিয়েছে 350 টাকা, কারণ এখন মানে শাড়ির দাম কত, শাড়ির দাম 450, ব্লাউজ মেকিং চার্জের দাম 350, মানে শাড়ির থেকে ব্লাউজের দাম সবসময় বেশি হয়ে যায় এই সিম্পল ব্লাউজেই, আর ভালো ব্লাউজ তো তখন হাজার হাজার টাকা লেগে যায়। এখন বসেছি তোমাদেরকে শপিংগুলো দেখাতে, তো চলো এক এক করে বার করি। ফার্স্টেই বেরোলো লবণ, যেটা সংসারের মানে মাস্ট ইম্পর্টেন্ট। তারপর রয়েছে একটা মারি বিস্কুট, এখানে রয়েছে তেল, এটা হচ্ছে রাইস ব্র্যান অয়েল, এখানে সব ক্রসেন্ট, এগুলো কি কোম্পানি, ব্রিটানিয়ার, একটা ছাতু, তারপর রয়েছে 1 কেজি চিনি, এটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো, রয়েছে টমেটো কেচাপ। নর্মাল গরম মশলা শাহি গরম মশলার মধ্যে অনেক ডিফারেন্স, মানে দামের এবং টেস্টের অলসো। এটাতে কি, এটাতে রয়েছে মসুর ডাল, কেক রয়েছে, লঙ্কার গুঁড়ো, আবার একটা কেক বেরোলো, এখানে রয়েছে আটা, গুড লাইফের একটা মাল্টিগ্রেন আটা কেনা হয়েছিল, তারপর আবার একটা, এটা হচ্ছে সর্ষের তেল, এগুলো সব বিল, এটাও হচ্ছে একটা রাইস ব্র্যান অয়েল, এটাও একটা হচ্ছে গিয়ে সর্ষের তেল, হলুদের গুঁড়ো, এটা একটা মেয়ো নেওয়া হয়েছে মেয়োনিজ, এটা হচ্ছে জিরের গুঁড়ো, আর এটা কি, এটা ওই বাথরুমে দেওয়া না, বাথরুমে পকেট ফ্রেগরেন্স যেটা বলে সেটা। তো এত কিছু আমরা শপিং করেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর তার সাথে আমরা ফ্রি পেয়েছি 2 কেজি পেঁয়াজ, আমাদের অনেক দিন পেঁয়াজ কিনতে হবে না। তো এই 2 কেজি পেঁয়াজ পুরোপুরি আবার ফ্রি না, মানে শপিং মলে ফ্রি মানে তো ফ্রি নয়, এটাকে 18 টাকা দিতে হচ্ছে, মানে 9 টাকা কেজি দরে 2 কেজি পেঁয়াজ আমরা ফ্রি পেয়েছি। এখন বাজারে পেঁয়াজের দর হচ্ছে 20 টাকা কেজি, মানে 40 টাকা যেটা হতো সেটা আমরা 18 টাকায় পেয়েছি, মানে কত টাকা লাভ করেছি, 22 টাকা লাভ করেছি, ব্যাস এতটুকুই। যে নতুন মশলার কন্টেনারগুলো কেনা হয়েছে ওগুলোতে সব মশলাগুলো, সব মশলা ইভেন বিস্কিট যা যা রয়েছে সব কিছু ভরা হবে, সব নতুন কন্টেনারে, সব নতুন জিনিসপত্র ভরবো, মানে রান্নাঘরটাকে নতুন করে সাজাবো। বন্ধুরা এই যে ভাত বাড়ছি, আর আজকের লাঞ্চের মেনুটা তোমাদেরকে তো আগেও বলেছি, আর এখন দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে ওল চিংড়ির ডালনা, এখানে ভাত তো বেড়ে নিয়েছি, স্যালাড কেটে নিয়েছি, এখানে পার্শে মাছের ঝোল রয়েছে, আর এই যে মাছ ভাজা রয়েছে, পার্শে মাছ, তেলাপিয়া মাছ, পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে ওল ভাতে, এটাকে একদম লঙ্কা দিয়ে, মানে এই যে লঙ্কা টঙ্কা কেটে নিয়েছি, আর আম কাটা রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে আমরা ভাত বেড়ে লাঞ্চটা করে নেই। আমাদের দুজনের পছন্দের খাবার আলাদা আলাদা, তার মধ্যেই ওল ভাতে, মানে বরের অতটা পছন্দ না, দেখো কইটুকু নিয়েছে, আমার ভীষণ পছন্দ। দারুণ, খেতে খেতে আবারও ভিডিও অন করলাম, বলো কেমন? দারুণ হয়েছে আজকে খেতে বলছি। সত্যি, আর কি বলতো, দারুণের থেকে বড় কথা, অনেকদিন পরে যে জিনিস আমরা খাই না সেটার টেস্ট আরো ভালো লাগে। চলো আমি খেয়ে দেখি। দারুণ। না না, তোমাদেরকে আর বেশি অপেক্ষা করাবো না, বরকে কোন সোনার চেইনটা দিলাম, মানে কোন ডিজাইনের হারটা দিলাম সেটা তোমাদেরকে আজকে দেখাবো, বলেছিলাম বাড়ি এসে দেখাবো। তো এই হচ্ছে গিয়ে হারটা, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই। দেখো এই হচ্ছে ডিজাইনটা, এগুলোকে বলে লোটাস চেন, দেখেছো অনেকটা চ্যাপ্টার মধ্যে ডিজাইনটা, কিন্তু কভারেজ কিন্তু অনেক সুন্দর দেবে। দেখো অনেকেই তোমরা আমার কাছে ছবি চাইবে, তো তোমাদেরকে আমি একদম ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনের হারটাই কিন্তু নেওয়া হয়েছে। হারটা দেখতে যতটা সুন্দর, প্রবীরকে পরেও কিন্তু খুবই ভালো লাগছিল। আর এটা মানে কি বলতো, প্রবীর ছাড়া আমিও কিন্তু পরতে পারবো। তো এটা আমি এখন আর প্রবীরকে পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না, এটা যেহেতু বার্থডে গিফট, তো বার্থডের দিনই ওকে আমি এটা পরিয়ে দেব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে, আর হ্যাঁ এটার ওয়েট বা এটার প্রাইস কত নিয়েছে সেটা যদি জানতে হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
পাড়ার দোকান দিয়ে দই নিয়ে যাচ্ছি, কেননা বাড়িতে একটু ম্যাঙ্গো লাস্সি বানাবো। বাড়িতে আম রয়েছে, তো ভাবলাম চলো একটু দই তো নিয়ে আসি, একটু ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লাস্সি খাওয়া যাবে সন্ধেবেলাটায়, মানে চায়ের বদলে। এই যে লাস্সি বানানোর সমস্ত সরঞ্জাম রেডি করে নিয়েছেন, ব্যাস কিছুই না। দই তো রয়েছে, আমগুলো একটু কালো হয়ে গিয়েছে যেহেতু সকালে কাটা ছিল, একটু চিনি, আমের মিষ্টিতে চিনি লাগবে না তবুও, আর বরফ যেহেতু নেই তাই ফ্রিজের একদম ঠান্ডা চিল বাটার, আর এই যে মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি। এবার জাস্ট সব কিছু একসাথে পেস্ট করে নেব। অ্যান্ড এই যে আমাদের ম্যাঙ্গো লাস্সি একদম রেডি। আমি প্রথমে ছাঁকনিও বার করে নিয়েছিলাম, কিন্তু এত সুন্দর ব্লেন্ড হয়েছে না, এটা ছাঁকনি লাগবে না। তো দেখো এখানে কিন্তু আমি গ্লাসও রেডি করে রেখেছি সুন্দর করে স্ট্র দিয়ে। তো এবারে হচ্ছে এটাকে ঢেলে সার্ভ করব। আর শুধু কি লাস্সির সাথে কিন্তু রয়েছে আবার চিকেন, সলিড কিছু চিকেনের পিস ছিল, সেগুলোই আমি মানে দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম রান্না করার সময়। সেগুলোই আমি দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু ধনেপাতা বাটা, এর মধ্যে আবার আজকে পেঁয়াজও কিন্তু দেওয়া রয়েছে, রসুন বাটা, আদা বাটা, যা যা মানে দিতে হয় সব কিছু দিয়ে। তো এগুলোকে এবারে টপাটপ করে ভাজবো, আর সাথে হচ্ছে লাস্সি। কি সন্ধ্যের খাবারটা অনেকটা মজার না? মানে বাইরে না গিয়েও এই সুন্দর ওয়েদারে কিন্তু বাড়িতেই জমজমাটি সন্ধ্যের পেট পুজো। পকোড়াগুলো ভাজতে ভাজতে আমি মিক্সির জারটাকে একটু ফ্রিজে রেখেছিলাম, আর এই যে এবারে সুন্দর করে একটু ঢেলে নিই। দেখোই না কতটা সুন্দর লাগছে। ফার্স্টেই পকোড়া খাচ্ছ কেন? আরে বাপরে, মানে ওয়েদার ঠান্ডা, তাই কি বাইরে কিন্তু প্রচন্ড গরম, সেজন্য আর ঘরে গেলাম না, এইসব পকোড়া টকোড়া নিয়ে রান্নাঘরে বসেই খাচ্ছি। তো লাস্সিটা খাই। মানে সে যে বেশি মিষ্টি ভাবটা নেই, সেটা তো পকোড়ার সাথে লস্যি। হ্যাঁ, পকোড়ার সাথে লস্যি খুবই ওয়েয়ার্ড কম্বিনেশন। হেভি আছে। আমি পকোড়াটা খেয়ে দেখি। পকোড়া আজকে যা হয়েছে মনে হচ্ছে কি দোকানে রাখে না যেভাবে, সেরকম মনে হচ্ছে। খেতে টেস্টি। সস আনি। হঠাৎ করে ভাবছো এখন এরকম জামা কেন পরা? একটা শ্যুট ছিল ব্র্যান্ডের, সেটা করলাম, তার জন্য হালকা মেকআপও করলাম। আর ঘরের অবস্থা দেখো, এখন লাইট ফাইট জ্বালিয়ে কি অবস্থা। তো এমনটাই হতে থাকে। তো চলো এবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করি, মেকআপ রিমুভ করি, ডিনার করবো।